বয়সের ঊর্ধ্বসীমা উঠে গেল, কোনো প্রকার বয়সের ঊর্ধ্বসীমা থাকছে না। এএনএম জিএনএম নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং করার জন্য বয়সের কোনো প্রকার ঊর্ধ্বসীমা থাকছে না। স্বাস্থ্য ভবনের নোটিশ এই মাত্র প্রকাশিত হলো, বিগ ব্রেকিং, সুপার এক্সক্লুসিভ। ওয়েলকাম এভরিওয়ান। এএনএম জিএনএম 2024 নার্সিং অ্যাডমিশন 2024 2024 এর নার্সিং পরীক্ষা সংক্রান্ত এবং নার্সিং ভর্তি সংক্রান্ত এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট, বিগ ব্রেকিং এক্সক্লুসিভ নিউজ। আলটিমেটলি রদবদল হতে চলেছে, নার্সিং এর ইতিহাসে একটা ঐতিহাসিক পরিবর্তন হতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং সেই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রকের উদ্যোগে এখন থেকে আলটিমেটলি নার্সিং এ ভর্তির ক্ষেত্রে কোনো প্রকার ম্যাক্সিমাম এজ লিমিট থাকছে না, অর্থাৎ যে কোনো বয়সেই যে কেউ নার্সিং করতে পারবে এমনই নোটিফিকেশন কিন্তু এইমাত্র অলরেডি প্রকাশিত করা হলো পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। ডব্লিউবি হেলথ থেকে অলরেডি নোটিশ পাবলিকেশন করা হলো। এএনএম নার্সিং এর ক্ষেত্রে, জিএনএম নার্সিং এর ক্ষেত্রে, পোস্ট বেসিক বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং এবং অন্যান্য যে অ্যালাইড মেডিকেলের যে কোর্সগুলো রয়েছে সমস্ত ক্ষেত্রে নার্সিং এ ভর্তির জন্য কোনো আপার এজ লিমিট থাকছে না। যারা দীর্ঘ অপেক্ষায় এতদিন ধরে ওয়েট করছিলেন কবে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নোটিশ আসবে, আলটিমেটলি কবে স্যাটিসফাই হতে পারবো যে হ্যাঁ এবছর থেকে যে কোনো বয়সে, সে তোমার বয়স যদি মিনিমাম 17 হতে হবে, এটা তো মিনিমাম ক্রাইটেরিয়া। আগে যেটা হতো 35 বছর পর্যন্ত, 17 থেকে 35 পর্যন্ত, যেটা 35 ম্যাক্সিমাম এজ লিমিট ছিল, তো সেটা আর 35 থাকছে না। যে কোনো এজেই তুমি কিন্তু নার্সিং পরীক্ষাতে পড়তে পারবে এবং নার্সিং পড়ার সুযোগ পাবে, তেমনই নোটিফিকেশন অলরেডি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং সেই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রকের উদ্যোগে অলরেডি তোমরা জানো গত বছর 2023 এর 21শে আগস্ট আমাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে একটি নোটিফিকেশন পাবলিশ করে দেওয়া হয়েছিল। তখনই আমি তোমাদেরকে বলেছিলাম যে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের নোটিফিকেশন প্রত্যেকটা স্টেটকে কিন্তু মানতে হবে, বা যতক্ষণ না আমাদের স্টেট কাউন্সিল যেটা রয়েছে, অর্থাৎ আমাদের ডাব্লিউবিএনসি বলো বা আমাদের যেটা স্বাস্থ্য দপ্তর রয়েছে ডাব্লিউবি হেলথ, সেখান থেকে কোনো প্রকার যতক্ষণ না নোটিফিকেশন আসছে সেটা পরিষ্কারভাবে বলা যায় না। তো সেটারই নোটিফিকেশন অবশেষে পাবলিশড হলো, গতকাল পাবলিশড হয়েছে, 31 জানুয়ারিতে পাবলিশ করে দেওয়া হয়েছে। একেবারে নতুন বছরের নতুন খবর এবং সেই পাশাপাশি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা থাকছে, অনেকগুলো নতুন ঘোষণা থাকছে। এবছর কিন্তু অনেকগুলো নতুন সুযোগ দেওয়া হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগ। তো বিস্তারিত তথ্য শেয়ার করবো। এএনএম জিএনএম 2024 2024 এর যারা নার্সিং পরীক্ষার্থী রয়েছে এবং এবছরের যারা এইচএস ক্যান্ডিডেট রয়েছে, সদ্য এবছর পরীক্ষা দেবে, তোমরা তো অবশ্যই বুঝতে পারবে। যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো, এএনএম জিএনএম প্রিপারেশন নেওয়ার জন্য, সম্পূর্ণ বিনামূল্যে ক্লাস পাওয়ার জন্য এবং মক টেস্ট, বিনামূল্যে মক টেস্ট এবং সেই পাশাপাশি ফর্ম ফিল আপ পদ্ধতি তোমরা অনেকেই জানো অলরেডি, বা নতুন যারা দেখছো তোমরা হয়তো জানো না যে ফর্ম ফিল আপের ডেট। এএনএম জিএনএম ফর্ম ফিল আপ 2024 2024 এর নার্সিং এর, এএনএম নার্সিং এবং জিএনএম নার্সিং এবং সেই সঙ্গে বিএসসি নার্সিং, জেনপাস ইউজি সমস্ত ফর্ম ফিল আপের কিন্তু ডেট অলরেডি প্রকাশিত করে দেওয়া হয়েছে। এই মাস থেকে, অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো খুব শীঘ্রই তোমাদের কিন্তু ইনফরমেশন বুলেটিন আসতে চলেছে। তো সেই ইনফরমেশন বুলেটিনে কিন্তু অলরেডি এই যে এজের ক্রাইটেরিয়াটা সেটাও কিন্তু ওখানে দিয়ে দেওয়া হবে। তো চিন্তার আর কোনো কারণ নেই, যেহেতু পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর থেকে অলরেডি নোটিশ প্রকাশিত করে দেওয়া হলো। তবুও আমরা কিন্তু অপেক্ষা করব এখনো পর্যন্ত, যতক্ষণ না আমাদের ডাব্লিউবিজেই থেকে নোটিফিকেশনটা আসছে। তবে আপাতত মোটামুটি একটা সম্ভাব্য ধারণা রাখতেই পারো, সেরমই একটা আভাস পাওয়া যাচ্ছে। এজ ক্রাইটেরিয়া কিন্তু আলটিমেটলি উঠে গেল। তো আমি নোটিশটা তোমাদেরকে শো করাচ্ছি। একেবারে ফার্স্ট টাইম যারা চ্যানেলে ভিজিট করছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে অন করো এবং আজকের ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখো, প্রথমত বলি ব্যাপারটা, ডাব্লিউবি হেলথ থেকে যে নোটিশটা দেওয়া হয়েছে তাতে এটাই লেখা আছে যে ইট ইজ হিয়ারবাই নোটিফাইড দ্যাট যে নো আপার এজ লিমিট ইন নার্সিং অ্যাডমিশন। এবার এই অ্যাডমিশনটা কোন ক্ষেত্রে বা কোন নার্সিং এর ক্ষেত্রে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যা কিছু হয়, এএনএম নার্সিং হয়, জিএন নার্সিং হয়, পোস্ট বেসিক বিএসসি নার্সিং হয়, এমএসসি নার্সিং হয়, এই যে কয়েকটা নার্সিং এর শাখা রয়েছে, তো সেই জায়গাগুলোতে কিন্তু এজ লিমিটের আর কোনো ব্যাপার থাকছে না। অর্থাৎ তোমাদের বয়স যাই হোক না কেন, বা আপনাদের যারা বড়রা আছেন আপনাদের বয়স যাই হোক না কেন, যে কোনো বয়সেই আপনারা কিন্তু ভর্তি হতে পারবেন বা নার্সিং পড়তে পারবেন। এবার আসি, এটা কি সরকারি যে পরীক্ষা হচ্ছে, আমরা এখনো পর্যন্ত জানি 2021 থেকে আমাদের কিন্তু ডাব্লিউবিজেই বোর্ড, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে একটি এন্ট্রান্স পরীক্ষা শুরু হয়েছে। যে এন্ট্রান্স পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারলে, ভালো র্যাঙ্ক করতে পারলে, সেখানে উত্তীর্ণ হতে পারলে তারপর আমরা কিন্তু সরকারি নার্সিং পড়ার সুযোগ আদায় করতে পারবো। তো সেটা এএনএম নার্সিং এর ক্ষেত্রেও, জিএনএম নার্সিং এর ক্ষেত্রে এবং বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এন্ট্রান্স এক্সাম শুরু হয়েছে। এএনএম জিএনএম এর এন্ট্রান্স এক্সামটা 2021 থেকে শুরু হয়েছে। তার আগে উচ্চ মাধ্যমিকের নাম্বার ভ্যারি করে নেওয়া হতো, 90% বা 95% বা 80% আগে, 85 আগে এরকমটা ব্যাপার ছিল। তো সেই সময় থেকে, যতদিন থেকে নার্সিং এর কোর্স আপাতত আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, সেটা কিন্তু 35 বছর পর্যন্ত হাইস্ট ছিল। অর্থাৎ 17 মিনিমাম বয়স হতে হবে, 35 সর্বোচ্চ বয়স হতে হবে, তাহলে কিন্তু নার্সিং পড়া যাবে, সেটা গভর্নমেন্টে হোক
বা প্রাইভেটে হোক। এবার আসি এই নোটিশের সত্যতা কতটা। দেখো, সত্যতা আলাদা যাচাই করার কিছু নেই, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর থেকে নোটিশ দিয়েছে একেবারে। আমি তোমাদেরকে কিছুক্ষণ পরে দেখিয়ে দিচ্ছি কোথা থেকে নোটিশটা তোমরা ডাউনলোড করতে পারবে, ইন ডিটেল দেখিয়ে দিচ্ছি। এবার এটা এবছরের ক্ষেত্রে লাগু হওয়ার সম্ভাবনা যে 100% একেবারে, যেমনটা তোমাদের আমি আভাস দিয়েছিলাম গত ভিডিওতে, সেটা কিভাবে বুঝবো। দেখো, এএনএম নার্সিং এর কথা বলা হয়েছে, তোমরা প্রত্যেকে জানো এএনএম নার্সিং কিন্তু গভর্নমেন্টেই করানো হয়, প্রাইভেটে কিন্তু কখনোই করানো হয় না। মাথায় রাখবে, এএনএম নার্সিং গভর্নমেন্টে করানো হয়। এবার গভর্নমেন্টের যে মানে অ্যাডমিশন ক্রাইটেরিয়া রয়েছে, সেখানে কি রয়েছে না, এএনএম নার্সিংটা শুধুমাত্র গত বছর থেকে যেমনটা হয়েছে, আরো একটা খুশির নতুন খবর, যেটা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আরো একটি নতুন প্রয়াস শুরু হয়েছে গত বছর থেকে 2023 থেকে, যে মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েত এরিয়া, এই দুটো এরিয়া যারা ক্যান্ডিডেট রয়েছে, আগে হতো শুধু গ্রাম পঞ্চায়েতের মেয়েরাই, ছেলেরা তো কখনোই এএনএম করতে পারে না, সে যেখানেই থাকুক না কেন, গ্রাম পঞ্চায়েতের মেয়েরা শুধুমাত্র এএনএম নার্সিং করতে পারবে। এখন 2023-এর পর থেকে সেটা পরিবর্তন হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। এএনএম নার্সিংটা যারা গ্রাম পঞ্চায়েত এরিয়া রয়েছে তারা তো থাকছেই, সেই পাশাপাশি যারা মিউনিসিপ্যালিটি এরিয়া রয়েছে, পৌরসভা এলাকা যারা রয়েছে মেয়েরা, তাদের জন্যও কিন্তু সমানভাবে সুযোগ করে দেওয়া হয়েছিল। এবং তারই পাশাপাশি ইংরেজিতে 40% লাগবে না, ইংরেজিতে 40% লাগবে না। অর্থাৎ শেষমেশ আপাতত যেটা ক্রাইটেরিয়া দাঁড়িয়েছে, একেবারে শর্টে যদি বলা হয়, 3টে মূল গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা সবার জন্য একটা বিরাট খুশির খবর। সেটা হলো যে প্রথমত তোমার উচ্চ মাধ্যমিকে 40% নাম্বার দরকার, সর্বমোট 40%, ওই প্র্যাকটিক্যাল যা কিছু আছে ইন ডিটেল সব মিলিয়ে সর্বমোট 40% নাম্বার দরকার। আউট অফ তুমি যত নাম্বারের পরীক্ষা দিচ্ছ বা আপনারা যত নাম্বারের পরীক্ষা বিগত দিনে দিয়ে এসছেন, এইচএস এর কথা বলছি, ইংরেজিতে আর 40% লাগছে না। এজ লিমিটের কোনো ব্যাপার আর থাকছে না, অর্থাৎ কোনো রকমের এজ লিমিট আর থাকছে না। এবার এটা এবছরের ক্ষেত্রে লাগু হওয়ারই একেবারে 100% সম্ভাবনা রয়েছে। কেন কি, নোটিশটা এই জাস্ট দিল, এবছরের জন্যই দিয়ে দেওয়া হয়েছে, 31/1/2024 ট্যাগ মার্ক দিয়ে এবং ডেট দিয়ে নোটিফিকেশন পাবলিশ করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ভবন থেকে। তো সেখানে এএনএম নার্সিং তো আর প্রাইভেটে করা যাবে না। এএনএম নার্সিং যদি কেউ পড়তে চায়, সাপোজ ধরো কোনো একটি ক্যান্ডিডেট এবছর এএনএম নার্সিং পড়তে চায়, প্রাইভেট তো কোনো কলেজ নেই বা প্রাইভেটে এএনএম পড়ানোও হয় না। জিএনএমটা যেমন প্রাইভেট গভর্নমেন্ট দুটোতেই পড়ানো হয়, বিএসসি নার্সিংও প্রাইভেট গভর্নমেন্ট দুটোতেই পড়ানো হয়, অন্যান্যগুলোর ক্ষেত্রে এরকম ব্যাপার নেই। এবার এএনএম করার যদি কোনো একটি ক্যান্ডিডেটের ইচ্ছে হয়, তো সে এএনএম করার জন্য ডাইরেক্ট তো কলেজে গিয়ে ভর্তি হতে পারবে না, কলেজ বলা হয় না, কারণ এএনএম একটি ডিপ্লোমা কোর্স এবং যেখানে এগুলোর ট্রেনিং দেওয়া হয় সেগুলো স্কুল বলা হয়, নার্সিং স্কুল বলা হয়, যেহেতু ডিপ্লোমা কোর্স, এএনএম জিএনএম দুটোই ডিপ্লোমা কোর্স। তো সেই জায়গা থেকে একটা ক্যান্ডিডেটকে তাহলে WBJEE যে এন্ট্রান্স এক্সামটা নিচ্ছে, সেই এন্ট্রান্স এক্সামকে আগে উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ পরীক্ষাতে বসতে হবে। এবার সেই পরীক্ষাতে বসার জন্য সেখানে নিশ্চয়ই আর এজ ক্রাইটেরিয়া থাকবে না, সেখানে এজ ক্রাইটেরিয়া যদি না থাকে তবেই তো সে পরবর্তী জায়গাতে, অর্থাৎ যখন অ্যাডমিশন নেবে, ধরো মেয়েটা ভালো রেজাল্ট করেছে, এবার সে কলেজ পেয়েছে, তাহলে কলেজে অ্যাডমিশন নিতে যাবে, ধরো তার বয়স 35 পেরিয়ে গেছে, তো সেক্ষেত্রে কি হবে তাহলে? তো সেটারই সম্ভাবনা এবং 100% আপাতত ধরেই রাখো। এবং যারা এতদিন ধরে অপেক্ষা করেছিলে, যাদের প্রিপারেশন শুরু করে দিয়েছিলে বা একটা দোনামোনা জায়গাতে ছিলে যে প্রিপারেশনটা নিচ্ছি, তবে মাথার মধ্যে কোথাও একটা চিন্তা থেকে গেছে যে এজ তো 35 পেরিয়ে গেছে, তো এবছর কি আর অ্যালাউ হবে বা এবছর কি এজের ক্রাইটেরিয়া থাকবে, যদিও আইএনসি অলরেডি নোটিফিকেশন দিয়েছিল। তো অনেকেই জানতে চেয়েছিলে, তো তোমাদের জন্য কিন্তু একরাশ খুশির খবর, একেবারে আনন্দের দিন। এজ লিমিট কিন্তু পুরোপুরিভাবে উঠে যাচ্ছে, শুধু WBJEE থেকে ইনফরমেশন বুলেটিন আসার অপেক্ষা। এনএমজিএনএম এর ইনফরমেশন বুলেটিন আসার জাস্ট কয়েকটা দিনের অপেক্ষা, কিছুদিনের মধ্যে তোমাদের কিন্তু ইনফরমেশন বুলেটিন চলে আসবে এবং সেটাই হবে আলটিমেট খবর। তবে ওয়েস্ট বেঙ্গল হেলথ থেকে যেটা দিয়েছে এটাও একেবারে ফেলে দেওয়ার নয়, তো আপাতত একেবারে নিশ্চিন্তে থাকো, আমি কথা দিচ্ছি নিশ্চিন্তে থাকো, যেটুকু হবে আশা রাখছি 100% আশা রাখছি কি ভালোই হবে এবং এজ লিমিটটা প্রপারলি এবছর থেকে উঠে গেল। এবার কেউ বলবে যে এটা কম্পিটিশন বেড়ে যাচ্ছে, বারুক, কোনো ব্যাপার না, কম্পিটিশন সব জায়গাতে থাকে। কোন এমন পরীক্ষা রয়েছে যেখানে কম্পিটিশন থাকে না? সবাই পরীক্ষা দেয়, 2.5 লক্ষ 3 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেয়, সবাই পড়ে পরীক্ষা দেয় না। কে বলেছে সবাই পড়ে পরীক্ষা দেয়? সবাই পড়ে পরীক্ষা দেয় না। অনেকে এরকম আছে পরীক্ষা দিতে হবে, ফর্ম ফিল আপ একটা করেছি, আচ্ছা যাই, পরীক্ষার একটা ডেট পড়েছে যাই, বা 3-4 রকমের একসাথে পরীক্ষা দিচ্ছে, এদিকে এএনএম জিএনএম দিচ্ছে, সেদিকে জেনপাস দিচ্ছে, সেদিকে এসএসসি দিচ্ছে, সেদিকে WBP দিচ্ছে, এদিকে ফুড এসআই দিচ্ছে, সবকিছু মিলিয়ে। তো সব জায়গা থেকেই একটা জিনিস মাথায় রাখবে, তোমার পরিশ্রম, তোমার সততা এবং নিষ্ঠার সাথে যদি তুমি পরিশ্রম করতে পারো, পড়াশোনা করতে পারো, তোমার সাকসেস ঠিক একটা না একটা দিন আসবে। এবং এখন থেকে যারা শুরু করতে চাইছো তারা অবশ্যই জয়েন করতে পারো আমাদের স্বপ্নের উড়ান 2024 ব্যাচ, আমাদের 2024-এর নার্সিং ব্যাচ, নার্সিং পরীক্ষার প্রিপারেশন সংক্রান্ত কোচিং ব্যাচ, স্বপ্নের উড়ান ব্যাচ 2024। আফটার হিউজ সাকসেস
ফ্রম 2023 2023-এর সাকসেস রেট 2023-এ আমাদের কাছে যারা ছাত্রছাত্রীরা পড়তো তারা কিভাবে পরিশ্রম করেছিল, তারা কতটা পরিশ্রম করেছিল এবং পরিশ্রমের মূল্য তারা শেষ পর্যন্ত কিভাবে পেয়েছিল, তো তারা কিভাবে কলেজ আদায় করেছে, সর্বমোট কতজন ছাত্রছাত্রী কলেজ পেয়েছে 2023-এর ক্ষেত্রে, যারা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো দেখে উঠতে পারেনি বা দেখেননি, আপনারা একেবারে ফার্স্ট কমেন্টে চলে যান, একদম প্রথম কমেন্টে যান, দেখুন দুটো লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওগুলো দেখতে পারেন বা দেখতে পারো, বা ডেসক্রিপশন বক্স তোমরা ভিজিট করতে পারো বা ডেসক্রিপশন বক্স আপনারা ভিজিট করতে পারেন, সেখান থেকেও ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। এবার বলি আমাদের কোচিং এর ব্যাপারে ছোট্ট করে বলে দিচ্ছি, তারপর আমি নোটিফিকেশনে আসছি, নোটিফিকেশনটা কিভাবে তোমরা ডাউনলোড করবে। আমাদের এবছরের যেটা ব্যাচ সেটা নতুন 2024-এর স্বপ্নের উড়ান ব্যাচ 2.0 শুরু হতে চলেছে ফেব্রুয়ারি মাস থেকে। ফেব্রুয়ারি মাসের প্রায় শেষের দিক থেকে কিন্তু আমাদের নতুন ব্যাচ আমরা লঞ্চ করতে চলেছি। অনেক দিন থেকে রিকোয়েস্ট এসেছিল যে নতুন একটি ব্যাচ লঞ্চ করার জন্য, কারণ অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছে, কারণ আমাদের যেটা পুরনো ব্যাচ রয়েছে অলরেডি দুটো ব্যাচ, সেগুলো কিন্তু অনেক আগে শুরু হয়ে গেছিল। তো সেই অবস্থাতে একটি স্টুডেন্ট অ্যাডমিশন নিলে তাকে কিছু রেকর্ড ক্লাসগুলো আগেরগুলো দেখতে হতো, তো একদম শুরু থেকে হলে ভালো হয়। সেই জন্য আমাদের নতুন প্রয়াস এবছরে আমরা আরো একটি ব্যাচ লঞ্চ করতে চলেছি এবং সেটা অবশ্যই তোমাদের রিকোয়েস্টে। একদম প্রথমে আমি তো কোর্সের ডিটেলস বলছি, তার আগে একটা ডিসক্লেমার দিই, সেটা হচ্ছে যে তোমাকে কিন্তু ক্লাস দেখতে হবে। আমি বললাম বলে এরম নয় যে এখানেই তোমাকে ভর্তি হতে হবে, তুমি প্রথম ক্লাস দেখবে। আগে যাও, ভিজিট করো চ্যানেলে প্রচুর পরিমাণে ফ্রি ক্লাসেস আপলোড করে দেওয়া হয়েছে। এ পর্যন্ত আমরা অনেক ফ্রি ক্লাসেস করেছি। কিছু এমসিকিউর ক্লাস আছে, এমসিকিউ ক্লাসগুলোর কথা আমি বলছি না, যেগুলো সাবজেক্ট ওয়াইজ ক্লাস আছে, যেগুলো কনসেপচুয়াল ক্লাস আছে, সেই ক্লাসগুলোর কথা বলছি। সেগুলো তোমরা দেখো, প্রত্যেকের ক্লাসগুলোকে ফলো করো। ক্লাস যদি ভালো লাগে, যদি মনে হয় যে হ্যাঁ এখানে অ্যাডমিশন নেওয়া প্রয়োজন, দেন এবার আসছি আমি ক্রাইটেরিয়াতে, অ্যাডমিশনের কি কি ব্যাপার রয়েছে, টোটাল কোর্সের ডিটেলস কি কি রয়েছে। তাহলে ফেব্রুয়ারি থেকে অলরেডি শুরু হয়ে যাচ্ছে, ফেব্রুয়ারি শেষ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। এটা চলবে জুলাই মাসের 14 তারিখ পর্যন্ত। ওকে, জুলাই মাসের 14 তারিখ পর্যন্ত কিন্তু এই ব্যাচটা অনগোয়িং চলবে। এবার যদি পরীক্ষা পেছোয় তাহলে ব্যাচটাকে এক্সটেন্ড করা হবে। আপাতত তুমি কিন্তু জুলাই মাসের 14 তারিখ পর্যন্ত এই কোর্সটাতে থাকতে পারবে, এভেল থাকতে পারবে। প্রত্যেকটা সাবজেক্টই পড়ানো হবে। তোমাদের যে 115 নম্বরের টোটাল পরীক্ষা হয়, 1.5 ঘন্টা সময় থাকে। সাবজেক্টগুলো বলে দিচ্ছি একবার, যারা প্রথম একেবারে দেখছো, লাইফ সায়েন্স আছে, ফিজিক্যাল সায়েন্স আছে, ম্যাথ আছে, ইংলিশ আছে, লজিক্যাল রিজনিং আছে, জিকে আছে। এই সব সাবজেক্ট মিলে 115 নম্বরের পরীক্ষা, যার মধ্যে সব থেকে বেশি নম্বর রয়েছে লাইফ সায়েন্সের ক্ষেত্রে 50 নম্বর। লাইফ সায়েন্সের ক্ষেত্রে 50 নম্বর রয়েছে। তো এই যতগুলো সাবজেক্ট, টোটাল সমস্ত সাবজেক্ট মিলিয়েই কিন্তু আমাদের কোচিং হয়, কোনো একটি বা দুটি নির্দিষ্ট সাবজেক্টের জন্য নয়। প্রত্যেক সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার রয়েছেন, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট কোনো না কোনো একজন তো নয়। লাইফ সায়েন্সটা পার্সোনালি আমি দেখাচ্ছি। ফিজিক্যাল সায়েন্সের কথা বলি, ফিজিক্যাল সায়েন্সের জন্য আমাদের টোটাল 3 জন ফ্যাকাল্টি মেম্বার্সরা রয়েছেন, 3 জন শিক্ষক মহাশয় রয়েছেন, ওনারা ভৌত বিজ্ঞান দেখাচ্ছেন। এবং ইংলিশের ক্ষেত্রে 2 জন ম্যাডাম রয়েছেন, ম্যাথের ক্ষেত্রে 1 জন ম্যাডাম এবং 1 জন স্যার রয়েছেন, লজিক্যাল রিজনিংটা আমি এবং ম্যাথের সাথে দেখাচ্ছি, জিকে আমি এবং ফিজিক্যাল সায়েন্সের আরেকজন স্যার দেখাচ্ছি। তো এই সব মিলিয়ে টোটাল এই স্বপ্নের উড়ান ব্যাচ। কোর্সের ডিউরেশন বললাম, এবারে বলি কি কি পাবে কোর্সে। দেখো, প্রথমত তুমি সপ্তাহে 6 দিন ক্লাস পাবে, সোমবার থেকে শনিবার পর্যন্ত। এবার ক্লাসগুলো কোন টাইমে হবে বা হয়তো সেটা অনেকের জানার ইচ্ছে থাকে যে কোন টাইমে ক্লাস হবে, তাহলে সেই হিসাবে ভর্তি হবো। দেখো, এটা নিয়ে আশা করছি কোনো চাপ নেই। কেন চাপ নেই? কারণ যেহেতু আমরা রেকর্ড ক্লাসের ব্যবস্থা রেখে দিয়েছি, অর্থাৎ তুমি যদি ওই ক্লাসের টাইমে, ধরো সকাল 10টাতে একটা লাইভ ক্লাস হচ্ছে, সেটা তুমি করতে পারবে না, তুমি অন্য কোথাও যাবে বা কলেজে যাবে বা হাউস ওয়াইফ আপনি বা তোমরা যারা হাউস ওয়াইফ আছো, তো তাদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। তো তারা লাইভ ক্লাসটাই রেকর্ড ভার্সন পেয়ে যাবে। যে লাইভ ক্লাসটা আমরা লাইভে আমরা যা যা কিছু করছি, সেম কপি পুরোটাই রেকর্ড ভার্সনে পেয়ে যাবে। তো আশা করছি এই রুটিন নিয়ে আর কোনো চিন্তার কারণ নেই। রেকর্ড ক্লাসের ব্যবস্থা থাকছে, সপ্তাহে 6 দিন ক্লাস থাকছে। এবং এবছর থেকে আমরা নতুন একটি উদ্যোগ নিয়েছি, সপ্তাহে 2টি করে মক টেস্ট। প্রত্যেক সপ্তাহে আমরা 2টি করে মক টেস্ট নিই। এবার জুলাই মাস পর্যন্ত প্রতি সপ্তাহে 2টো করে মক টেস্ট। জুলাই মাস পর্যন্ত হিসেব করো কতগুলো মক টেস্ট হচ্ছে। প্রত্যেকটা চ্যাপ্টার যেটা তোমাদের সিলেবাস রয়েছে, একদম সিলেবাস ওয়াইজ পুরো কমপ্লিট করানো হবে। এবং সেই পাশাপাশি একেবারে নতুন রকমের, হয়তো প্রথমবারের জন্য শুধু সিলেবাস কমপ্লিট করা নয়, সিলেবাস কমপ্লিট করার পরে রিভিশনও রিভিশন থাকছে সেই সঙ্গে সিলেবাস কমপ্লিট। তাহলে প্রথমে আমরা সিলেবাস কমপ্লিট করব, দেন আমরা রিভিশনে যাব। সিলেবাস কমপ্লিট দেন রিভিশন। এবার বলি, যতক্ষণ না সিলেবাস কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা তো পড়ছি, প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে পড়ছি। প্রত্যেকটা চ্যাপ্টারের উপর থাকছে ছোট ছোট করে মক টেস্ট। একটা চ্যাপ্টারের উপর 2টো কি 3টে করে মক টেস্ট, বা যদি ছোট চ্যাপ্টার হয় তাহলে সেখানে একটা মক টেস্ট, মিনিমাম 1-2 করে মক টেস্ট অ্যাভেলেবেল থাকে। এখন আমরা ওগুলো যাচ্ছি, সিলেবাস শেষ হওয়ার পর আমরা ফুল মক টেস্ট দেবো এবং সেই সময় আমাদের রিভিশন চলবে। প্রত্যেকটা সিলেবাস শেষ হয়ে যাওয়ার পর প্রত্যেকটা সাবজেক্টের একটা চ্যাপ্টার, যে কোনো একটা চ্যাপ্টার, সেটা যে কোনো সাবজেক্টই হোক না কেন, চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের তরফ থেকে তোমরা এমসিকিউ সিরিজ পেয়ে যাবে, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সিরিজ। এবং সেগুলোও আমরা আবার লাইভ ক্লাসে সলিউশন করাবো। ডাউট ক্লিয়ারের জন্য প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সাবজেক্টের জন্য 1 দিনের ডাউট ক্লিয়ারিং সেশন থাকছে।
সেই সাবজেক্টের যিনি শিক্ষক মহাশয় বা শিক্ষিকা যিনি রয়েছেন তিনি তোমাদেরকে সময় দেবেন। ওই সময়ের জন্য তোমরা যে কোনো ডাউট ওই সময় দিতে পারো। ক্লাসে স্যার ম্যাডামদের সাথে ডিরেক্ট কথা বলতে পারবে, চ্যাট করতে পারবে, কোনো রকমের অসুবিধা নেই, সমস্ত ফ্যাসিলিটি পেয়ে যাবে। এবং স্টাডি ম্যাটেরিয়ালের কথাতে আসি, সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল আমরা দিচ্ছি, তোমাকে আলাদা করে বাজার থেকে কোনো প্রকার স্টাডি ম্যাটেরিয়াল কিনতে হবে না। যেগুলো দেবো শুধুমাত্র সেগুলো সঠিকভাবে তোমাকে পড়তে হবে, সেইটুকু পড়লেই যথেষ্ট। তো এই সব কিছু মিলিয়ে জুলাই মাসের 14 তারিখ পর্যন্ত ক্লাসটা তোমরা অ্যাভেল হতে পারবে। আরও যদি কেউ ডিটেলসে জানতে চাও তাহলে নিচে একটা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এবার বলি ফিজটা কত। এত কিছু তো বললেন, ফিজের কথা বললেন না। টোটাল সর্বমোট যেটা ফিজ রয়েছে 1300 টাকা। আমরা 1300 টাকা নিচ্ছি, ওয়ান টাইম পেমেন্ট করতে হবে, অর্থাৎ ভর্তির সময় 1300 টাকা দিয়েই ভর্তি হতে হবে। কোনো প্রকার ইনস্টলমেন্টের ব্যবস্থা নেই। কারোর ক্ষেত্রে যদি খুবই প্রবলেম থাকে সেক্ষেত্রে একটা আমরা চিন্তা ভাবনা করি। নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেই পাচ্ছেন বা পাচ্ছ তোমরা অনেকক্ষণ থেকে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রথম কাজ হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপে হাই হ্যালো বা অ্যাডমিশন নিতে চাই, এনএম জিএনএম এর কোচিং নিতে চাই, যাই হোক কিছু একটা লিখে পাঠালেই হবে। লিখে পাঠানোর সাথে সাথে আপনাদের কাছে বা তোমাদের কাছে একটা অ্যাডমিশন প্রসেস চলে যাবে। সেখানে পুরো অ্যাডমিশন প্রক্রিয়াটা বাংলাতে লেখা থাকবে, পড়ে নিতে হবে। পড়তে হবে একটু মন দিয়ে। সেখানে একটা পেমেন্টের নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারটিতে পেমেন্ট করতে হবে। পেমেন্ট ফোনপে, গুগল পে, পেটিএম যাই কিছু থেকেই করা যেতে পারে, একটাই নাম্বার, ওই নাম্বারে যা কিছু থেকেই আপনি পেমেন্ট করতে পারেন। বেশ, ওই পেমেন্টের নাম্বারে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে কি কি করতে হবে, কি কি ডিটেলস পাঠাতে হবে বা ডকুমেন্টস কিছু পাঠাতে হবে কিনা, ডকুমেন্টস লাগবে না কিছু, চিন্তার কোনো কারণ নেই। শুধু কয়েকটা ডিটেলস লিখে পাঠাতে হবে, সঙ্গে পেমেন্টের স্ক্রিনশট বা পেমেন্টের কপিটা পাঠাতে হবে। তো সেটা আপনারা পেয়ে যাবেন। এবার ওখানেই ওই অ্যাডমিশন প্রসেসের মাঝেই কিন্তু ফোন কল করার জন্য একটা সময় দেওয়া থাকবে। একটা নির্দিষ্ট সময়ে তোমরা বা আপনারা ফোন কল করতে পারেন আরো যদি কিছু জানার থাকে। তো একটা কথাই বলবো, সমস্ত কিছু বলে দিলাম, ফিজও বলে দিলাম। এই আমাদের টোটাল ক্রাইটেরিয়া। স্মল মক টেস্ট থাকছে, ফুল মক টেস্ট থাকছে, 115 নম্বরের পরীক্ষা সবই থাকছে। ক্যাটাগরি 1 এর প্রশ্ন থাকছে, ক্যাটাগরি 2 এর প্রশ্ন থাকছে, 115 নম্বরের ফুল মক টেস্ট থাকছে, অফলাইন মক টেস্ট থাকছে, ডাইরেক্ট বাড়িতে ওএমআর এ বসে পরীক্ষা দেবে সেটারও ব্যবস্থা থাকছে। সবকিছুই থাকছে, কোনো কিছু নেই এরম নেই। যেটুকু তোমার প্রয়োজন একটা অনলাইন কোচিং এর থেকে সমস্ত কিছুই থাকছে। তো ক্লাস দেখো, ক্লাস ভালো লাগলে দেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এবার বলি যেটা কাজের কথা, সেটা হচ্ছে যে দেরি করো না। এই গত আমাদের যে দুটো ব্যাচ রয়েছে সেই দুটো ব্যাচের কথা বলি। অনেকে এমন এমন টাইমে এসে ভর্তি হয়েছে যে হিউজ পরিমাণে রেকর্ড ক্লাস জমে গেছে, ক্লাস অনেকদিন আগে শুরু হয়ে গেছে, আজ হব কাল হব এইভাবে আজকাল করতে 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 দিন চলে গেছে। কতদিন, 1-1.5 মাস, 2 মাস, 2.5 মাস কেটে গেছে, ভর্তি হতে পারেনি। তো এই ভুলটা করো না। যদি অ্যাকচুয়ালি তোমার নার্সিং পড়ার ইচ্ছে থাকে বা তুমি যদি একজন ভবিষ্যতে যদি একজন প্রতিষ্ঠিত নার্স হতে চাও তাহলে অবশ্যই এখন থেকেই শুরু করো তোমার প্রস্তুতি। আমি ভালো কথা বলছি, একেবারে সময় নষ্ট করবে না। যেখানেই হোক, তুমি যেখানেই ভর্তি হও না কেন, সময় নষ্ট কিন্তু করবে না। এবার যদি ভালো লাগে আমাদের ক্লাস তাহলে অবশ্যই জয়েন করতে পারো। স্বপ্নের উন্নয়ন 2024 ব্যাচ। বিগত বছরের সাকসেস রেটের ভিডিওগুলো কথা বললাম, অবশ্যই তোমরা বা আপনারা দেখতে পারেন। এবার আসি নোটিফিকেশনের ক্ষেত্রে। নোটিফিকেশনের কি কি চেঞ্জেস এসেছে এবং নোটিফিকেশনটা তোমরা পাবে কি করে। দেখো, এই মুহূর্তে আমরা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, WB হেলথ, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ভবনের একেবারে অফিসিয়াল ওয়েবসাইটে। তোমাদের কিছু করতে হবে না, জাস্ট গুগলে গিয়ে লিখবে, গুগল ক্রোমে বা গুগলে গিয়ে লিখবে WB হেলথ বলে লেখার পর একদম প্রথমে যে ওয়েবসাইটটা তোমার সামনে আসবে, ব্যাস সেইটুকুই। সেইটা থেকেই ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে এরকম একটা সারফেস দেখতে পাবে, অর্থাৎ এই ওয়েবসাইটটাতে তোমাদেরকে আসতে হবে। দেখো এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, যেটা আমাদের WB হেলথের একেবারে পার্মানেন্ট ওয়েবসাইট। এখানে আসার পর একেবারে নিচে চলে যাবে। এইখানে যখনই নিচে আসবে, নিচে দেখবে তোমাদের জন্য কিছু নোটিফিকেশন শো করাবে। এই যে হোয়াটস নিউ বলে একটা সেকশন আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্রত্যেকে। এই যে দেখো এখানে হোয়াটস নিউ বলে একটা সেকশন আছে। তো এই যে হোয়াটস নিউ সেকশন, অর্থাৎ এই জায়গাটাতে যেখানটাতে আমি এই মুহূর্তে কারসারটা নিয়ে গেলাম, দেখো তোমরা দেখতে পাবে প্রত্যেকে। দেখো এইখানে আমি কারসারটা নিয়ে যাচ্ছি, এই যে দেখো হলুদ হয়ে যাচ্ছে, ব্লু কালারগুলো হলুদ হচ্ছে। জাস্ট ওইখানটায় গিয়ে না একটু ওয়েট করবে। এখানে গিয়ে একটু ওয়েট করার পরই কিন্তু তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো যেটা সম্বন্ধে এতক্ষণ ধরে বললাম, সবার জন্য একটা বিরাট খুশির খবর, একটা বিগ ব্রেকিং নিউজ বলাই চলে। অধীর আগ্রহ অপেক্ষা করছিলে প্রত্যেকে, যে কোনো বয়সেই আপনারা বা তোমরা যারা আছো, যারা বড়রা আছেন, প্রত্যেকে যে কোনো বয়সে কিন্তু এবার থেকে নার্সিংয়ের পরীক্ষাতে বসতে পারবে, নার্সিং পড়তে পারবে। গভর্নমেন্ট নার্সিং, প্রাইভেট নার্সিং সমস্ত জায়গাতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো সেটারই আলটিমেট পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর থেকে নোটিফিকেশন প্রকাশিত করে দেওয়া হলো। তো এইখানটাতে একটু ওয়েট করবে। দেখো ওই নোটিফিকেশনগুলো পরপর যাচ্ছে না, জাস্ট ওখানে তোমাকে একটু ওয়েট করতে হবে। ওই জায়গাটাতে ওয়েট করার পরই ওখানেই এসে যাবে নোটিফিকেশনটা। আমি জাস্ট যখনই আসছে আমি তোমাদেরকে শো করাচ্ছি। তো পরপর এভাবে নোটিফিকেশনগুলো যেতে থাকবে, একটু ওয়েট করো, কারণ নোটিফিকেশনটা যতক্ষণ না আসছে। এই দেখো যে জায়গাটা হলুদ করে দিয়েছি আমি, দেখতে পাচ্ছ, নো আপার এজ লিমিট ফর নার্সিং অ্যাডমিশন ইনটু নার্সিং কোর্সেস। তো জাস্ট এটার উপরে তোমরা ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পরই পুরো নোটিফিকেশনটা তোমার সামনে এখানে এসে যাবে। দেখো এখানে কি লেখা আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ হেলথ
সার্ভিসেস নার্সিং ব্রাঞ্চ স্বাস্থ্য ভবন। কত তারিখ দিয়েছে দেখতে পাচ্ছ, 31/1/2024 এই তারিখে দিয়েছে নোটিফিকেশনটা। এবার দেখো নোটিফিকেশনে কি বলা হয়েছে। তো নোটিফিকেশনে একদম প্রথমে যেটা হেডিং দিয়ে দেওয়া হয়েছে যে কোনো প্রকার ম্যাক্সিমাম এজ লিমিট লাগবে না। দেখতেই পাচ্ছ যে নো আপার এজ লিমিট ইন নার্সিং অ্যাডমিশন, একদম ওপরে লেখা আছে যেটা, এই যে দেখো নো আপার এজ লিমিট ফর নার্সিং অ্যাডমিশন ইনটু নার্সিং কোর্সেস 31/1/2024 নিচে লেখা আছে, প্রত্যেকে দেখতেই পাচ্ছ। তো ওখানে দেখো একদম যেটা দেওয়া আছে যে ইট ইজ হিয়ার বাই নোটিফাইড দ্যাট there will be no upper age limit for admission into nursing courses i.e. BSc nursing, ANM nursing, GNM nursing, post basic BSc nursing এবং সেই পাশাপাশি MSc nursing. This is in compliance with the INC notification 11 of 2023। তোমাদেরকে আমি শো করিয়েছিলাম 21 আগস্ট, তোমরা দেখতে পাচ্ছ 21 আগস্ট কিন্তু একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল, অলরেডি আমি তোমাদেরকে একটু আগে ভিডিওতেও দেখালাম। 21 আগস্ট 2023 আইএনসি থেকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল, সেখানে বলে দেওয়া হয়েছিল এবং সেটার পরিপ্রেক্ষিতেই আমাদের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর থেকে কিন্তু অলরেডি নোটিফিকেশন পাবলিশ করে দেওয়া হলো 31/1/2024। দেখতে পাচ্ছ নিচে ডিরেক্টর অফ হেলথ সায়েন্স ওয়েস্ট বেঙ্গল থেকে। তো এই ছিল ভিডিও আজকের। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে দেন অবশ্যই আজকের ভিডিওটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। যারা যারা নার্সিং ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেকের মধ্যে আজকের ভিডিওটিকে ছড়িয়ে দাও। যারা যারা এবছর নার্সিং পরীক্ষা দিতে চলেছে, বন্ধু বান্ধব যারা রয়েছে, কলেজে যারা পড়ছো, একসাথে সবাই মিলে ভিডিওটিকে শেয়ার করো, ভিডিওটিকে সাপোর্ট করো এবং কমেন্টের মাধ্যমে জানিও যদি তোমার কোনো প্রশ্ন থাকে। এবং যে কোনো প্রশ্ন, যে কোনো ধরনের নার্সিং সংক্রান্ত প্রশ্ন থাকলেই তোমরা কমেন্টে জানাতে পারো। এবং যারা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলে, তো আশা করছি তোমাদের কাছ থেকে কমেন্ট পাবো। যারা অপেক্ষা করেছিলে যে এজ লিমিটটা উঠে গেলে আমাদের ভালো হয়, আমরা পরীক্ষাটা এবছর অ্যাটেম্প্ট করতে পারি, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটি। আজকের মতো এখানে শেষ করছি, ভিডিওটিকে সাপোর্ট করো। প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ সো মাচ।